এসএসসি রেজাল্টের পর থেকে ফেসবুকে ঢুকতে পারতেছি না ভাই। কারণ কি জানেন? ওই একদল গ্রুপ পাস করছে, তাদের আনন্দ উল্লাস ওটাও দেখতে পাচ্ছি। আবার অনেকেই ফেল করছে, তাদের কান্নার ঠাপে মানে ফেসবুকে ঢুকাই যাইতেছে না ভাই। কেউ বিষ খাইছে, কেউ ঘাস মারা ওষুধ খাইছে, কেউ বা ইন্দুর মারা ওষুধ খাইছে। মানে কি এক অবস্থা ভাই! এদেরকে কি বলবো বলেন? ফেল তো করছে, আবার বিষ খায়ে হসপিটালে ভর্তি। মানে জীবন আর রাখবো না, এই জীবন আর রাখবো না। তো তোদেরকে বলবো ভাই, তোরা পাস করবি কিভাবে? আমার একটু বল, কিভাবে পাস করবি? সারা দিন ওই ফোনের মধ্যে, এই যে ফোনের আঙুল আছে না, এই দুইটা আঙুলের মধ্যে নিয়ে আবার দেখি যে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সারা দিন ফোনটা উল্টা করে নিয়ে মানে ফ্রি ফায়ার পাবজি সারা দিন। কিছু পোলাপান আছে সারা দিন ওর মধ্যে থাকে, এই মার মার, এই হেডশট দে, এই এই এলিয়ান আসতেছে, কি মানে কি একটা অবস্থা ভাই! তে তোরা যদি সারাদিন ফেসবুকের মধ্যে ঢুইকা এগুলা করস, তাইলে তোরা পাস করবি কেমনে ভাই? পাস করার তো কোনো প্রশ্নই আসে না। ফেল যে তোদের কপালে জুটছে এটাই তো সৌভাগ্য, তাই না? সুতরাং এখন আর ওই ইন্দুর মারা বিষ, তেলাপোকা মারা বিষ, এই ঘাস পচা মারা বিষ, এগুলা খাইয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, পরবর্তীতে ভালো করে পড়াশোনায় মনোযোগ দে, ওই ফোনটা হাতের ছুঁড়ে ফেলাই দে, দেখবি তোর রেজাল্ট এমনি ভালো হবে। ফেসবুকে এসে আর কান্নাকাটি করা লাগবো না, বুঝতে পারছিস?